নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিচারপতি হরিশ টন্ডন যে খেলা দেখালেন তা থেকে পুরো স্তম্ভিত পুরো এজলাস। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পিছিয়ে নেই, বিচারপতি হরিশ টন্ডনও তিনি আজকে কার্যত সেটাই বুঝিয়ে দিলেন। তার নির্দেশের মাধ্যমে এবার ফুড ইন্সপেক্টর নিয়োগে মামলায় হুঁশিয়ারি আদালতের। তদন্তে যদি প্রমাণিত হয় বেআইনি নিয়োগ হয়েছে তাহলে আদালত নিয়োগ বাতিল করবে, এমনটাই আজকে মন্তব্য করলেন বিচারপতি হরিশ টন্ডন। 2018 সালের ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা হয়, পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেয়। সেই পরীক্ষায় ভিত্তিতে 2021 সালে প্রায় 100 জনের নিয়োগ হয়েছিল। ফুড ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য 2020 সালের 31শে ডিসেম্বর প্যানেল প্রকাশ হয়, তাতে 957 জনের নাম ছিল। 100 জন চাকরিও পেয়ে গিয়েছেন, তবে সেই নিয়োগের স্বচ্ছতা নেই। এই অভিযোগ তুলে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। প্রায় 80 জন আদালতে দ্বারস্থ হন। তারা অভিযোগ করেন পরীক্ষায় একাধিক অনিয়ম হয়েছে, এই নিয়োগের সংরক্ষণ সহ ইন্টারভিউ, এমনকি ভুল প্রশ্নেরও অভিযোগ তোলা হয় বিচারপতি হরিশ টন্ডনের কাছে। তখন বিচারপতি হরিশ টন্ডন শনিবার এই মামলার বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেন। যদিও এদিন মামলায় শুরুতে রাজ্য জানায় যে মাত্র 30 জনকে মামলায় যুক্ত করা হয়েছে, বাকিদের মামলায় যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হোক, না হলে নিয়োগের ক্ষেত্রে রায়ের তাদের উপরে প্রভাব পড়তে পারে। রাজ্যের আইনজীবী আব্রতোষ মজুমদার জানান যে প্রার্থীরা যারা নিয়োগ প্রক্রিয়া অংশ নিয়ে যুক্ত হয়েছেন তাদের বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তাতে সমস্যা হতে পারে। এরপরই শনিবার আর মামলা শোনেননি বিচারপতি হরিশ টন্ডন। আগামী 5ই জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তো বন্ধুরা, এখনকার মতো এতটুকুই। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।